শুধু দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। দেশের সার্বিক অবস্থা কোথাও স্বস্তিকর কোনো খবর কেউ দেখছি না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রণক্ষেত্রে পরিণত হলো, সংঘর্ষ চলছে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ, সেখানেও অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হলো। হল খালি করার জন্য ছাত্র ছাত্রীদের নির্দেশ দেওয়া হয়েছে। দুদিন আগেই কাকরাইলে আমরা দেখলাম জাতীয় পার্টির অফিসে হামলা, বিজয়নগর নুরুল হক নুরুর উপর হামলা, মারপিট, তাকে চরমভাবে আহত করা হলো। শেষ পর্যন্ত তা চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নিতে হয়েছে। সামগ্রিক এই অবস্থার মধ্যে আমাদের বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব, যার সফলতা আকাশচুম্বী, আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি কথার বরখেলাপ করেন না। তিনি বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। এটা যারা বুদ্ধিমান মানুষ তারা ধরে নিয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। প্রকৃতপক্ষে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার মতো বাস্তব পরিস্থিতি এখনো তৈরি হয়নি। এখানে মনে হচ্ছে প্রধান উপদেষ্টা তার কথা রক্ষার জন্য যে কোনোভাবে একটা নির্বাচন দিয়ে তিনি দায়িত্ব হস্তান্তর করতে চাচ্ছেন, কিন্তু সে নির্বাচন কি আদৌ কোনো সুষ্ঠু নির্বাচন হবে, গ্রহণীয় নির্বাচন হবে, নাকি আবার সেই পূর্বের মতো কলঙ্কময় নির্বাচন হবে? মব সন্ত্রাস এখনো নিয়ন্ত্রণ করা যায় নাই। এই মব সন্ত্রাস কারা করছে? এই ছাত্র নামধারী উস্কে পোলাপান, তারা কয়েকজন দল বেঁধে চাঁদাবাজি, মব সন্ত্রাসী, হামলা, মামলা, অবৈধ অর্থ উপার্জনের মেতে উঠেছে। লেখাপড়ার বাদ বিচার নাই। ছাত্র তো লেখাপড়া ভুলে গিয়েছে। তাদের মনোজগৎ থেকে লেখাপড়া করা, পরীক্ষা দেওয়া, ভবিষ্যতে ক্যারিয়ার তৈরি করা, সেটা তো উঠেই গেছে বলা যায়। এই অবস্থার মধ্যে তাদের রশি টেনে ধরতে হবে। তা না হলে এই মব সন্ত্রাসী এক সময় সরকারের জন্য বিষ ফোড়া হয়ে দাঁড়াবে। পুলিশ এখনো সুসংগঠিত হয়নি, প্রশাসনের একই অবস্থা, রাজনৈতিক দলগুলো এখনো ঐক্যমতে আসতে পারে নাই নির্বাচনের অনেক ইস্যু নিয়ে। জামাত বলছে পিআর সামনে রেখে তারপর নির্বাচনের কথা ভাবুন। বিএনপি বলছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, কাম হট মে, অর্থাৎ তিন বড় দল তিন দিকেই তাদের মুখ ফিরিয়ে রেখেছে। এই অবস্থার মধ্যে কি করে একটা সুষ্ঠু নির্বাচন আশা করা যায়? অবাধ নিরপেক্ষ নির্বাচন আদৌ কি সম্ভব? এই মব, এই সন্ত্রাস যদি একদল কোথাও ঢোকে, ভোট কারচুপি করে, জোর করে ব্যালট ঢুকিয়ে দেয়, ঠেকানোর মতো কেউ নাই। পুলিশের অবস্থা তো এখন এমন যে আইন তাদের হাতে রয়েছে, আইন প্রয়োগ করা যাচ্ছে না। পেশাদারি প্রতিষ্ঠান, পুলিশ চেষ্টা করছে ঘুরে দাঁড়ানো, তারপরও তারা যেখানে আইন প্রয়োগ করতে যাচ্ছে, এই ছাত্র দল এবং ছাত্রদের পক্ষের কোনো গোষ্ঠীর স্বার্থের বাইরে গেলেই তারা তখন তাদের উপর চড়া হচ্ছে, নিন্দা করছে। এটা কোনোভাবেই গ্রহণীয় নয়। সরকারকে এই দিকগুলো বিবেচনা করতে হবে। কোন মব হবে, সন্ত্রাসী কর্মকাণ্ড হবে, চাঁদাবাজি হবে, দখলবাজি হবে, পুলিশ তো নিশ্চুপ থাকতে পারে না। তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে এগুলো প্রতিহত করার জন্য, তাদেরকে তৈরি করা হয়েছে অপরাধীকে পাকড় করার জন্য। তাদেরকে এইভাবে তৈরি করা হয় নাই। কোন সরকারের আনুকূল্য অনুগত, কে কোথায় কোন করুণা ভিক্ষা পাচ্ছে,
সেটা তো আইনের লোক, পুলিশ, সেনাবাহিনী, তাদের দেখার বিষয় নাই। তারা আইন জানে, কোন জায়গায় কোন আইন প্রয়োগ করতে হবে পরিবেশ পরিস্থিতি বুঝে। এইসব উঠতি বয়সের ছেলেরা তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে উদ্দেশ্য করে গালমন্দ করছে, আজে বাজে ভাষা কথা বলছে, যা সত্যি এই বাহিনী পছন্দ করছে না। পুলিশের মনোবল তুলে ধরতে হবে, সেনাবাহিনীকে আরো উৎসাহ দিতে হবে, যাতে তারা তাদের প্রাইমারি দায়িত্বের বাইরেও রাষ্ট্র নির্মাণে সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়ে তারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করছে। তার মধ্যে যদি তাদের সম্পর্কে নেতিবাচক আলোচনা করা হয়, কথা বলা হয়, গালমন্দ করা হয়, এটা নিশ্চয়ই দেশের জন্য কল্যাণকর নয়। সেনাবাহিনী একমাত্র ভরসাস্থল। এখন এই সেনাবাহিনীকে কোনোভাবেই হেয় করার পায় তারা যেন কেউ না করে। তার পরিণতি সত্যি এত ভয়ঙ্কর হতে পারে, জাতি তা বহন করতে পারবে না। এখনই কর্তৃপক্ষের উচিত, যারা লাগামহীন কথা বলছে, উক্তি করছে, তাদেরকে নিয়ন্ত্রণে নেওয়া। পুলিশকে পুলিশের কাজ করতে দিন, প্রশাসনকে প্রশাসনের কাজ করতে দিন, সেনাবাহিনীর কাজ করতে দিন। কাউকে দমিয়ে রাখলে সত্যি বৈপরীত্য ব্যবহার আসবে। কোন দল কি করবে সেটা রাজনৈতিক বিষয়, কিন্তু আইনের লোক যারা, পেশাদারী প্রতিষ্ঠান যারা, তারা পেশা নিয়ে কাজ করবে, এটাই আমরা আশা করি। সামনে সুদিন আনতে হলে, নিরপেক্ষ নির্বাচন করতে হলে সর্বপ্রথম প্রয়োজন এই মব কালচার বন্ধ করতে হবে। এই মবই সরকারকে একসময় গিলে ফেলবে। সকল আশা ভরসা বিবর্ণ হয়ে যাবে। বর্তমানে জাতি হতাশায় আক্রান্ত হয়ে পড়েছে এই মব সন্ত্রাসের কাছে। সরকারকে বিশেষ নজর দিয়ে এই অবস্থা থেকে জাতিকে মুক্তি দিতে হবে। ধন্যবাদ।